ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা নেই। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? নাম, হ্যাঁ হবে, হাদিস বুখারী মুসলিম। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে। তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন, মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব, মা সবচেয়ে খারাপ মানুষ, অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে, এক। দুই, আল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দিয়াড়ের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর উপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিষেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলা বাইর করেছে, দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে গহিল পরিষ্কার করেছে, তারপরে নোন্দা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইনতে পানি দেয়নি, তখন বলছে, তুই মুখের বাচ্চা, অমুক লাইনতে পানি দিসনি কেন? ওই যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেয় না, মানে এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নেই। এটা আমার দুই চোখ দিন রাত দেখছে। কই, আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়ের, তুমি অনেক কাজ করেছো, ভোর রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে, সব আপনার চোখের উপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে